নতুন বাংলাদেশ গড়তে চান সাম্প্রতিক গণ আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকল স্তরে পরিবর্তন আনতে চান তারা। জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়করা। আরও জানতে চাওয়া হয় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে। সে ব্যাপারে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল ও গঠন দেখার আশায় আছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে বলেন, সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের গণমানুষের স্বপ্নের অধ্যায় শুরু হয়েছে। তবে সেই সকল স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশ হতে পারবে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কি বাংলাদেশের নতুন একটি দল গঠন হতে যাচ্ছে? এ নিয়ে এবার ডাক্তার ইউনূস স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে তবে কি শীঘ্রই নতুন দল ঘোষণা করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ডাক্তার ইউনূস স্যারের সেই সকল কথাগুলো শুনে নেই এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। এখন রাষ্ট্র সংস্কারের পালা, আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জেরির ভূমিকায় তরুণরা। তাদের ঘিরে 18 কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি। তরুণরাও ঢেলে সাজাতে চান 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন? এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব, বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই সুদূর পরাহত স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা। ছাত্র নাগরিকের উপরে তারা আশা রাখতে চায়, যেহেতু আশা রাখার জন্য সেটির প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন। যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন, এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা পরিবারতন্ত্রের বাইরে থাকবেন, যারা এদেশের বিশ্বের যে পরাশক্তির পাপেট সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। কেমন হবে নতুন এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজনীতির প্রায়োরিটির জায়গাটা মূলত জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া। গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল, তারা বার্ধক্যের যেই একটি শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি। আমরা জনগণ কি শুনতে চায়, জনগণ কি চায়, জনগণের যে প্রত্যাশার জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার যেই শপথ, সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের যে একটি প্রবণতা থাকে, সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না, বরং থাকবে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, এই যে খাতগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল। অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার, সেটি যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি, সেটি আমাদের মূলনীতির জায়গায় প্রাধান্য পাবে। দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা। ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের। লেজুরভিত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পোক্সম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে, সিট দখল করবে, হল ক্যান্টিনে বাণিজ্য করবে, সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই রাজনীতি আর বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যেই ধরনের রাজনীতি চায়, সেটি মেধাভিত্তিক রাজনীতি, সেটি পাওয়ার পলিটিক্স আর থাকবে না, সেটি হবে পলিসি পলিটিক্স, এবং সেটি সূতিকাগার হবে হল সংসদ। ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়, তাদের কোনো এখানে স্ট্রিক নেই, তাদের কি দাবি দাওয়াগুলো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই, কোনো ব্যক্তি নেই, কোনো প্রতিনিধি নেই। সেই জায়গা থেকে অতি শীঘ্র ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে, সে সরকারের আমরা আহ্বান জানাবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার, ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত। আমরা যুগোপযোগী একটি শিক্ষা পদ্ধতি, যেখানে বিজ্ঞান মনস্কতার অবাধ প্রসারের সুযোগ থাকবে, যেখানে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারের সুযোগ থাকবে, এবং স্বনির্ভর বাংলাদেশে গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে নিজেকে স্বনির্ভর করতে হয়, সেই জায়গাগুলোকে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয়, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে। আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কারও চান তরুণরা। মোটা দাগে যদি বলতে যাই, বিচার ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নামক গণমাধ্যম কথা বলে তার সাথে।
প্রায় 11 মিনিটের সেই আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ, পাশাপাশি সেখানে উঠে আসে দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রশ্ন এবং জানতে চাওয়া হয় বিএনপির অবস্থান। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না। বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো কোনো সুযোগই পায়নি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. তারা কি করবে? আর অন্য দলগুলো খুব ক্ষুদ্র দল, আর জামাতে ইসলাম ইতিমধ্যেই নিষিদ্ধ একটি দল। ডক্টর ইউনূসের এই মন্তব্য থেকে আরও জানতে চাওয়া হয় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে। সে ব্যাপারে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল ও গঠন দেখার আশায় আছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে বলেন, তরুণদেরই পথ দেখাতে হবে, তাদের দেশের দায়িত্বে থাকা উচিত, প্রবীণদের নয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আবার নতুন করে একত্রিত হয়ে সকলে কাজ করতে হবে। তবে বাংলাদেশের বর্তমান যে দুইটি রাজনৈতিক দল আছে, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের উপর যেন এখন বেশিরভাগ মানুষেরই বিশ্বাস নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত খুব শীঘ্রই বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল হতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।